আজ বানিয়েছি ডিমের কবিরাজি। তার জন্য দুটো সিদ্ধ ডিম নিয়েছি। ডিম দুটো আমি গ্রেটারের সাহায্যে প্রথমেই গ্রেট করে নিলাম। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুন দিয়েছি 1 চামচ, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1/2 চামচের একটু বেশি পরিমাণ করে দিয়েছি। আমি ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি, ভিডিও আমার স্কিপ হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা ডিমটা। ডিমটা দেয়া হলে আমি আগের থেকে 2টো আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলু দুটো ওর সঙ্গে আমি অ্যাড করছি। ডিম আলু আর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাটা ধনিয়া পাতা। দেখুন আমার একদম এটা তৈরি হয়ে গেছে, তলায় লেগে আসছে। এই সময় আমি এটা নামিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি এটা মিশ্রণটা ঢেলে নিলাম। ঢেলে নিয়েছি। ওদিকে আরও একটা প্লেটের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচের একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিলাম। ডিম আর কর্নফ্লাওয়ার বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এইগুলো কাটলেট আকারে গড়ে নেব। কিছুটা পরিমাণে নিয়ে আমি এরকম কাটলেটের মতো শেপ দিয়েছি। যে যেরকম পছন্দ করবেন সেইভাবেই শেপ দিতে পারেন। দিয়েছি। আমার সবকটা কাটলেট তৈরি করা হয়ে গেছে। আমি একটু বিস্কুটের গুঁড়ো নিয়েছি, বিস্কুটের গুঁড়োতে এইভাবে মিশিয়ে নিলাম। বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আমি ওই যে ডিমের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আরও একবার ডুবিয়ে নিয়ে আর একবার করে কোট করে নিলাম। ডবল কোট করে নিয়েছি। নিয়ে আমি এবার ওটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে। ওটা আমি ভেজে তুলে নিয়েছি কাটলেটগুলো। এবার আমি এইভাবে একটা যে ডিম ছিল, ফেটানো ডিম, আমি এইভাবে যে বাকি তেলটা ছিল তার মধ্যে এইভাবে আমি দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। দিয়ে তার ওপর একটা করে কাটলেট দিয়ে আমি এইভাবে শেপ দিয়ে গড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডিমের কবিরাজি। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল।